আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সারাদিন অনেক বৃষ্টি দিচ্ছিল, আর এই তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে সারাটা দিন রাত বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে আমি কোনো কিছু করতে পারিনি। অল্প টুকটাক রান্না করেছি। এই ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম বাহিরে বের হওয়া যায়নি, এরকম একটা অবস্থা। আজকে কি রান্না করব ভেবে এখানে কাঁকরোল দিয়ে পুর বানাচ্ছিলাম। যেহেতু আমার ঘরে বেসন নেই, এজন্য আমি এখানে ডাল বেটে এর মধ্যে একটু চাল দিয়েছি, দিয়ে সব রকমের মশলা, আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়েছি, দিয়ে এই পুর বা বড়া বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই মজা হয়েছিল। আমার ছেলেমেয়েরা ওরা এটা একেবারে কালি খেয়ে নিয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা বেজে নিয়েছি। আর এখানে কিছু খিচুড়ি বানিয়েছিলাম। রাইস কুকারের মধ্যে বসিয়েছি, কিন্তু পরে কারেন্ট চলে গিয়েছিল, এজন্য আমি চুলায় রান্না করেছিলাম। এই খিচুড়িটা রান্না করে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এটা ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না। এজন্য এরকমভাবে আমাদের গতকালকের দিন রাতটা চলে গিয়েছিল, আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সারাটা দিন ঘরে ঘুমিয়ে শুয়ে বসে দিন কাটিয়েছিলাম। আর যেহেতু সকালে অনেক বৃষ্টি দিচ্ছিল, তো এজন্য সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। এরপর এটা কিন্তু আজকে সকালে আমি রান্না করেছি। এই রেসিপিগুলা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কালো চানা ভুনা করব, এজন্য আমি তেলের মধ্যে প্রথমে গরম মশলা দিয়েছি গোটা, আর এরপর আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলা অ্যাড করে দিয়েছি। হলুদ মরিচ ধনে জিরে গুঁড়া, এই সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার মনে হয় চানা ভুনাতে যদি মশলাটা বেশি ভুনা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু আমি চানা ভুনার মধ্যে একটা আলু কুচি করে কেটে দিয়েছিলাম, কারণ আমি এর মধ্যে আলু দেই না। আমার ছেলে আলু খেতে পছন্দ করে না, এজন্য আমি আজকে অল্প করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি আলু আর চানা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি রান্না করে অল্প আঁচে রান্না করে নামিয়ে রেখেছিলাম। বাকি রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর চানা ভুনা আমার মনে হয় একটু ভুনা করে খেতে ভালো লাগে, আর অনেকে দেখছি একটু ঝোল দেন, এভাবে আমার ভালো লাগে না। এরপর আমি এখানে আলুর ডাল বানিয়ে নিচ্ছি। যেহেতু শুধু চানা ভুনা দিয়ে ভাত খাওয়া যাবে না, এজন্য এখানে আমি ঘরে 2টা ডিম ছিল, এগুলাকে কেটে প্রথমে ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ আদা রসুনগুলা এই তেলের মধ্যে ভেজে নিয়ে
নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়া, ধনে জিরে গুঁড়া দিয়ে, মরিচ দিয়ে এই মশলাটাকে কষানো পর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলা দিয়েছিলাম। এই মশলাটা যত বেশি কষানো হবে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর এখন যে আলু এনেছেন এগুলা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, তবুও খেতে হবে, এজন্য রান্না করেছি। আর এখন কেন জানি কোনো তরকারি খেতে মোটেও ভালো লাগে না, তবুও খেতে হয়, এজন্য রান্না করে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর নাগামরিচ দিয়েছি, দিয়ে এটাকে ঝোল দিয়েছি, দিয়ে উপর থেকে ভাজা ডিমগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। আর যে আপুরা আমার চ্যানেলে এসে পাশে এসেছি, বন্ধু হয়েছি, আমন্ত্রণ রইল এরকম লিখেছেন, আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিই, কারণ এতে আপনারও কোনো লাভ হবে না আর আমারও কোনো লাভ হবে না। এই জন্য আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যারা এরকম কমেন্টস করেছেন সবার কমেন্টস আমি ডিলিট করে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।